Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala Sayyidil Anbiya'i wal Mursalin wa ala alihi wa sahbihi wa barik wa sallim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullahi wa khatamun nabiyyin wa kana Allahu bikulli shay'in alima. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Nabi Muhammad. Allahumma salli ala Nabi Muhammad wa ala Sayyidina Muhammad wa ala Sayyidina
محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বইলনা বইলনা মন রে অমন বইলনা 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 মন রে অমন বইলনা سيدنا محمد وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله توفيق دوغ দয়া আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দাও গো দয়া আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার হায়রে নামটি তোমার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah
Allah
জনীন সাদন জনীন বদন এমনি পাইব তোমারে তোমারে দেখা মিলিলে মাওলা রে কাদরিয়া তোরি কম করিলেন জাহের আউয়াল ইয়া রাব্বি রে সবর পীর বেলানের ফিল দস্তগীর আল্লাহ তোর মদিনা রে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান খোদার হাবিব নবী কমলে ওয়ালা মেরাজে জান খোদার হাবিব নবী কমলে ওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু মেরাজে জান আল্লাহর হাবিব নবী কমলে ওয়ালা মেরাজে জান আল্লাহর হাবিব নবী কমলে ওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু গোপন তত্ত্ব প্রকাশিতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে নিলেন আল্লাহ পাক যাতে পিছে পিছে পীর জিলানি আগে কমলে ওয়ালা পিছে পিছে পীর জিলানি আগে কমলে ওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু মেরাজে জান খোদার হাবিব নবী কমলে ওয়ালা মেরাজে জান খোদার হাবিব নবী কমলে ওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু মারহাবা মারহাবা দনি দিল আছে যত রুহানি মারহাবা মারহাবা দনি দিল আছে যত রুহানি বোরাকেতে সোমার হয়ে গেলেন আর সে মোয়াল্লা বোরাকেতে সোমার হয়ে গেলেন আর সে মোয়াল্লা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে আমরা প্রশংসা আদায় করে নিচ্ছি ওই রব্বুল আলামিনের যিনি আজকের এই মিলাদ মাহফিলে আপনি এবং আমাকে সুস্থভাবে আসার এবং বসার মতন সুযোগ সুবিধা দান করেছেন। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম
হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইয়েরা আমার, বর্তমানে যে মাস আমরা পেয়েছি, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, দু জাহানের বাদশাহ নবীকে মেরাজ শরীফে অর্থাৎ আল্লাহর সঙ্গে মুলাকাতের মাধ্যমে এই মাসকে আমরা পেয়েছি। বলেন না মারহাবা। এই মাস পেয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিবকে ওনার খাস কামরা মুবারকে নিয়ে দুই বন্ধুর মধ্যে সাক্ষাৎ হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তো এই মাস আমাদের জন্য জরুরি না? এই মাস অত্যন্ত জরুরি। আপনি নামাজ, রোজা যা কিছু পেয়েছেন প্রত্যেক জিনিস এই মাসে আমার আল্লাহ রাসূলের উপর নাজিল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, রজব মাসের 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তোমাকে আমি একটা কথা বলতে চাই। জিবরাইল ডাক দিয়া বলে, মাবুদ, বলেন আপনার কি হুকুম? জিবরাইল আপনার সামনে দাঁড়ানো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও, আজকে আমি আমার হাবিবের সঙ্গে মুলাকাত করব। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে দয়াল নবীজির কাছে যাও, আমি আল্লাহ আজকে নবীর সঙ্গে মুলাকাত করব। শুধু তাই নয়, তুমি প্রথম আসমান হইতে নবীজি উম্মে হানির গড় মুবারকের মধ্যে শুয়ে আছেন, উম্মে হানির গড় পর্যন্ত, প্রথম আসমান থেকে উম্মে হানির গড় পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা দাঁড় করা। বলেন না সুবহানাল্লাহ। শুধু 70,000 নূরের ফেরেশতা নয়, তুমি দুনিয়া হইতে প্রথম আসমান পর্যন্ত পুরোটা সাজাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া চলে গেলেন জান্নাতের মধ্যে। মেরাজের ঘটনা সারা রাত বলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যেহেতু মেরাজের রাত। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাইয়া জিবরাইল দেখতেছেন 70,000 বুরাক জান্নাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল, তুমি জান্নাতে যাইয়া যে বুরাকটা তোমার পছন্দ হবে সেই বুরাকটা নিয়ে চলে যাবে আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতের মধ্যে যাইয়া দেখে অনেকগুলো বুরাক দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা বুরাক কোণার মধ্যে দাঁড়ানো, মানে অন্য বুরাকগুলোর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। জিবরাইল চলে গেছে ওই বুরাকের কাছে, যাইয়া বলে, বুরাক রে, ও বুরাক, সব বুরাক এক জায়গায় দাঁড়ানো, তুমি কিসের জন্য আলাদা দাঁড়িয়ে রইছ? ওই বুরাক ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি শুনলাম আজকে নাকি আল্লাহ তাআলার প্রিয় হাবিব, যেই নবীজির কারণে আসমান জমিন আমার আল্লাহ সৃষ্টি করছেন, ওই নবী নাকি আমার আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য আসবেন, আর তোমাকে নাকি আমার আল্লাহ পাঠাইছে বুরাক নেওয়ার জন্য। তোমাকে নাকি পাঠাইছে বুরাক নেওয়ার জন্য? বলে, হ্যাঁ, বুরাক নেওয়ার জন্য পাঠাইছে আমার আল্লাহ। তাহলে তুমি কিসের জন্য কান্না করো? ওই বুরাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি তাকায় দেখো যতগুলা বুরাক দাঁড়ায় রইছে, বুরাকগুলা দেখতেও সুন্দর, বুরাকগুলা বলিষ্ঠ বালিষ্ঠ অর্থাৎ মোটা তাজা আছে। বুরাকগুলা
মোটা তাজাও, দেখতেও সুন্দর। আর তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি দেখতেও বিশ্রী আর আমার শরীরও শুকনা। জিবরাইল বলে বুরাক তুমি দেখতেও বিশ্রী, তোমার শরীরও শুকনা, তাতে কি হয়েছে? ওই বুরাক ডাক দিয়ে বলে জিবরাইল তুমি তো পছন্দ করে অনেকগুলা বুরাক থেকে একটা বুরাক লইয়া যাইবা। আমার আল্লাহ আমারে দেখতেও সুন্দর বানাইছে, তুমি তো আমারে কোনোদিন নিবা না। কিন্তু আমি বুরাকের মনে খুব আফসোস ছিল, আজকে যদি আমি বুরাক রাসূলের বাহন হইতে পারতাম। মনে খুব আফসোস, যদি আজকে তুমি আমার লইয়া যাইতা আর আমি যদি রাসূলের বাহন হইতে পারতাম, তাহলে আমি বুরাকের জীবন জিন্দেগি সার্থক হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। গায়েব থেকে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল রে, ও জিবরাইল, এই বুরাকের মধ্যে আমি আমার নবীর মহব্বত দেখতে পাইতেছি। তুমি এক কাজ করো, এই বুরাকটা নিয়ে উম্মে হানির ঘরের সামনে যাও। বলেন না সুবহানাল্লাহ। বুরাকের মনের ইচ্ছা আমার আল্লাহ পূরণ করছে। জিবরাইল বলতেছে, জিবরাইল তুমি এই বুরাকটা নিয়ে নবীজির উম্মে হানির ঘর মুবারকের সামনে যাই, রাসূলকে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বুরাক লইয়া উম্মে হানির ঘর মুবারকের সামনে দাঁড়ানো। আপনি এবং আমার দয়ার নবী, মায়ার নবী, মা উম্মে হানির ঘরের দরজা মুবারক বন্ধ। নবীজি বিছানার মধ্যে বিশ্রাম অবস্থায় আছে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। তবে আবার যদি বলেন যে নবী আমাদের মতো ঘুমাইছে, তাহলে কিন্তু হবে না। নবীজি চোখ মুবারক বন্ধ করে সদা সর্বদাই মুরাকাবা করতেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার উম্মে হানির ঘর মুবারক থেকে দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? নবীজি উম্মে হানির ঘর মুবারকের মধ্যে শুয়ে রইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরের সামনে বুরাক লইয়া দাঁড়ায় রইছে। এবার নবীজিকে ডাক দিলে তো নবীজি কষ্ট পাইতে পারে। নবীজির যদি ডাক দেয়, নবীজির বিশ্রাম নষ্ট হইলে কষ্ট পাইতে পারে। জিবরাইল মাথার মধ্যে চিন্তা আসলো, কি করে নবীকে ডাক দেই। হঠাৎ করে জিবরাইল উম্মে হানির ঘর মুবারকের চৌকাঠ মুবারকের নিচ দিয়া জিবরাইলের নূরের জিহ্বাটা বাহির করিয়া নবী রাহমাতাল লিল আলামিনের পা মুবারকের মধ্যে চাটতে শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল নূরের ফেরেশতা, ঠিক না বেটি? জিবরাইল জিহ্বা বাহির কইরা ঘরের দরজার চৌকাঠের নিচ দিয়া নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির পায়ের মধ্যে চাটতে শুরু করছেন। নবী আমার ঘুম মুবারক থেকে উইঠা ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি কিসের জন্য এত রাতে আসলাই? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ ডেকেছেন, আমার আল্লাহ আপনার সঙ্গে আজকে সাক্ষাৎ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 1,24,000 পয়গম্বর বানাইছে, কিন্তু আল্লাহকে দেখার মতো কারো ক্ষমতা হয় নাই। মুসা নবীকে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছিল কথা বলার মতো, দেখার মতো না। তারপরে যখন মুসা বলছিল, আল্লাহ তোমার আমি দেখতে চাই, তোমার আমি দেখতে চাই, রাব্বি আরনি, আল্লাহ তোমাকে আমি দেখবো, তখন আল্লাহ বলছিল, মুসা লান তারানি, সম্ভব না। তখন আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা হইতে সুই পরিমাণ জল তুর পাহাড়ে দিছিল। মুসা নবী 40 দিনের জন্য বেহুশ। বলেন না সুবহানাল্লাহ। কয় দিনের জন্য বেহুশ? 40 দিনের জন্য মুসা নবী বেহুশ। তুর পাহাড় জইলা সুরমা পাহাড় হয়ে গেছে। আর আপনি এবং আমার দয়াল নবী, মায়ার নবী আমার আল্লাহকে সরাসরি দেখেছেন। বলেন না মারহাবা। দয়াল নবী, মায়ার নবী ঘরের দরজা মুবারক খুইলা দেখে জিবরাইল বুরাক নিয়ে দাঁড়ানো।
নবী আমার আসমানের দিকে তাকায় দেখে 70,000 নূরের ফেরেশতা দাঁড়িয়ে রইছে। সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছে, জিবরাইল তুমি মধ্যরাত্রে কিসের জন্য সাথে বুরাক নিয়ে আসছো? দেখা যাচ্ছে যে জমিন হইতে প্রথম আসমান পর্যন্ত তুমি 70,000 ফেরেশতা দাঁড় করে রাখছো, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ বলছে আপনাকে আমি বুরাকের মধ্যে লইয়া যেন আরশে মহল্লা পর্যন্ত যাই। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাই, তাহলে সকালে যখন ফজরের আযান হবে তখন আমার আবু বকর, উসমান, ওমর, হযরত আলী সাহাবীগণ যখন আমাকে খোঁজ করবে পাইবে না। যদি না পায় তাহলে তারা তো চিন্তা করবে। আমার আল্লাহ তাআলা জিবরাইলের কাছে ওহি পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল আমি আল্লাহর দিদারে থাকবেন, ততক্ষণের জন্য আমি বিশ্বের যত সময় আছে সব সময়কে স্থগিত করে দিব। চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি যখন বুরাকে উঠবেন এই মুহূর্ত থেকে যতক্ষণ পর্যন্ত আপনি উম্মে হানির ঘর মুবারকে দ্বিতীয়বার না যাইবেন ততক্ষণ পর্যন্ত সময় লড়বে না। দয়ার নবী, মায়ার নবী বুরাকের মধ্যে সওয়ার হইতে গেলেন। বুরাক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমি বুরাক লইয়া যাইব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। নবী বলতেছে, বুরাক তোমার কিসের শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দান যখন আমার আল্লাহ কায়েম করবে, কাল হাসরের ময়দানে নবী গো, আপনি যখন কাল হাসরের ময়দানে দাঁড়াবেন, আমার আল্লাহ আপনাকে একটা বাহন দিবে। সেই বাহন দিয়ে আপনি পুরোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে দেখবেন। নবী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, কাল হাসরের ময়দানে আপনি আমি বুরাকের উপর সওয়ার হইবেন নি? বলেন না সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দান যখন আমার আল্লাহ সাজাইব, তখনও কিন্তু আপনারে একটা বাহন আমার আল্লাহ দিব। এখন আপনি আমার কাছে ওয়াদা করেন যে কাল হাসরের ময়দানে আপনি আমার পিঠে চলবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার কথা দিলেন, বুরাক রে, তোমারে আমি কথা দিলাম, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আমি রাসূল তোমার পিঠে উঠব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরশের নিচে নবী কাঁদেন, উম্মত যারে যারে কাঁদে, উম্মত যারে যা মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবারা ভাইয়ের আমার, নবী আমার বুরাকের মধ্যে সওয়ার হয়ে গেছে।
বুরাকের মধ্যে সওয়ার হইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি চোখের একটা পলক ফালাইতে যতক্ষণ সময় লাগে, চোখের একটা পলক ফালাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে বুরাক 70,000 বছরের রাস্তা যায়। বলেন না সুবহানাল্লাহ। চোখের একটা পলক মারতে যতক্ষণ সময় লাগে, একটা পলকের বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বুরাক 70,000 বছরের রাস্তা যায়। নবী আমার বুরাকের মধ্যে সওয়ার হইয়া গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাইয়া একজন নবীর সঙ্গে দেখা হইল, নাম হলো হযরত আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? হযরত আদম সফিউল্লাহ। হযরত আদম সফিউল্লাহর সঙ্গে দেখা হওয়ার পর নবী আমার দ্বিতীয় আসমানের দিকে যাইতেছে। মধ্যখানে একটা কথা রয়ে গেছে, মুসলমানের কাবা কিন্তু দুইটা। কয়টা? কথাটা কি মানে নতুন শুনছেন? নতুনই মনে শুনছেন? কয়টা? দুইটা। একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো ফিলিস্তিনে। যখন জিবরাইল নবীজিকে লইয়া প্রথম আসমানের দিকে গমন করবে তার আগে নবীজিকে লইয়া গেলেন ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিন মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কাবা, যে কাবার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। কিছু কিছু মূর্খর দল বলে নবী নাকি গায়েবের খবর জানে না, বলে না? নবী তো মেরাজে যাওয়ার পরে না মানে নামাজ রোজা মেরাজ থেকে নিয়ে আসছে না। নবী আমার যখন মসজিদুল আকসার মধ্যে গেছে, যাইয়া দেখে রে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যারা দাঁড়িয়ে রয়েছে তারা কে? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, তারা হলো আদম সফিউল্লাহ হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দাঁড়ানো। আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ সবাই দাঁড়িয়ে রয়েছে। নবীজি সবার সঙ্গে সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ করার পর নবী বললেন, জিবরাইল চলো আমরা যাই। ইয়া রাসূলুল্লাহ, যাব পরে, আমার আল্লাহ বলছে আপনি এই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তখন কিন্তু মানে নামাজের কোনো নামগন্ধ নাই। তো নবীজিদের নামাজ পড়াইছেন, নিয়ম কানুন জানে বিদায় তো পড়াইছে, ঠিক না বেটি? তখন তো আর আমার আল্লাহ নামাজের নিয়ম নবীর শিখাইছে না, না শিখাইছে? শিখাইছে না, তারপরে নবীজি নামাজ পড়াইছে। আর তখনই নবীজির নামের মধ্যে একটা লকব আসছে, সাইয়্যিদুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল তাহলে কাতারবদ্ধ হও। কাতারবদ্ধ হইয়া জিবরাইল হলেন মুয়াজ্জিন, নবী আমার হলেন ইমাম। সুবহানাল্লাহ। জিবরাইল মুয়াজ্জিন, নবী আমার ইমাম। 2 রাকাত নামাজ পড়াইয়া প্রথম আসমানে গেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজার মধ্যে তালা। কি তালা? তালা। দ্বিতীয় আসমান থেকে আওয়াজ আসলো, জিবরাইল, ও জিবরাইল, তুমি কার নিয়া আসমানের দিকে রওনা হইছো? জিবরাইল ডাক দিয়া বলে, আসমান রে, তোমার দরজাটা খুলে দাও। দেখো আমার সঙ্গে বুরাকের মধ্যে যিনি আছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় আসমানের দরজা খুলছে। তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। যখন আরশে মুআল্লার মধ্যে জিবরাইল নবীজির লইয়া গেছে, যাইয়া জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইলের ক্ষমতা এতক্ষণ পর্যন্ত শেষ।
মানে আরশ মহল্লা পর্যন্ত আমি জিবরাইলের ক্ষমতা শেষ, এর উপরে আর যাওয়ার ক্ষমতা নাই। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে বাকি রাস্তা কেমনে যাইব? আমার আল্লাহ রফ রফ নামে একটা বাহন সঙ্গে সঙ্গে আরশ মুআল্লার মধ্যে পাঠাইয়া দিছে। রফ রফ বাহনটা হলো একটা চেয়ার আছে না, একটা চেয়ার, কুরসি। তখন আমার আল্লাহ একটা কুরসি নবীজির সামনে পাঠাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি রফ রফের মধ্যে সওয়ার হয়ে আমি আল্লাহ তাআলার দিকে চলে আসেন। সুবহানাল্লাহ, রফ রফের মধ্যে সওয়ার হয়ে চলে আসেন। নবী আমার চাইলেন জুতা মুবারক খোলার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার জুতা মুবারক খোলার প্রয়োজন নাই। আপনার জুতা মুবারকের ধুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হয়ে রইছে। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীরে এশকে হরে পাগল দেওয়ানা, নবীরে এশকে হরে পাগল দেওয়ানা, ময়রা গেলে নবী তো আমায় বলবে না, ময়রা গেলে নবী তো আমায় বলবে না। সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। খারাপ লাগতেছে? আমি কিন্তু কথাগুলো সংক্ষেপে বলতেছি, এর মধ্যে আরো কত ঘটনা রয়েছে। নবীজি আমার আরশ মুআল্লা হইতে রফ রফ বাহনের মধ্যে উঠিয়া গেলেন। রফ রফ বাহন চোখের পলকে আমার আল্লাহ তাআলার খাস কামরার মধ্যে নবীর লইয়া গেছে। খাস কামরা, যে কামরার মধ্যে শুধু আমার আল্লাহ থাকে, আর কেউ না। সুবহানাল্লাহ। খাস কামরার মধ্যে লইয়া রফ রফ বাহনের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি আল্লাহর খাস কামরা পর্যন্ত নিয়ে আসছি। নবীজি রফ রফ থেকে লাইনা দাঁড়াইছে। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিছে, বন্ধু, ও বন্ধু, আপনি দরজা দিয়ে ঢোকেন, দরজা দিয়ে ভিতরে আসেন। নবী আমার দরজার মধ্যে তাকায়া দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার খাস কামরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ বলে, বন্ধু, যেই জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই জায়গার জন্য আপনি নবী রহমত। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা জায়গার মধ্যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, বলেন না সুবহানাল্লাহ। আর এখন কিছু মূর্খ বলে যে আল্লাহর সাথে নবীর নাম লেখা যাবে না, বলে না। আমি কিছুদিন আগে গেছিলাম উসাইল, জুম্মার নামাজের ওয়াক্ত হইছে, মসজিদে ঢুকছি, দেখি মানে অনুমান করছি আর কি যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় সম্ভবত লেখা আছে সাইনবোর্ডটা, যেটা বাংছে। তো হুজুরে জিজ্ঞাসা, হুজুর এখানে কি লেখা আছে? কয় এখানে দেয়ালটা নষ্ট হয়ে গেছে, দেয়ালটা নষ্ট হয়ে গেছে, এর লিগা ভাঙিয়ে দিয়েছি। তো যারা বলে যে আল্লাহর সঙ্গে নবীজির নাম লেখা যাবে না, হিন্দুর থেকে যদি মুসলমান হয় কালিমা পড়া লাগে না? লাগেনি? লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে আর যদি লোকটা মারা যায়, সে কি হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? তো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে মুসলমান হতে পারবে না। তো আমার আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আছে, ঠিক না বেটি? আমার আল্লাহ বলে, বন্ধু আপনি ওই দরজা দিয়ে ভিতরে আসেন। নবী আমার বলে, ও দুনিয়ার মানুষ, যখন আমি ওই দরজা দিয়ে ঢুকলাম তখন আমি আমার কুদরতি ভাবে আল্লাহকে দেখতে পাইছি। কারণ আমার আল্লাহর তো কোনো আকার নাই, তবে আমার নবী বলে যে আমি আল্লাহরে দেখতে পাইছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার ভিতরে গেলেন, যাইয়া আল্লাহ একদিকে নবী একদিকে বসছে কুদরতি ভাবে। যদি কেউ বলেন যে এখন আল্লাহ বইছে, এটাকে আপনি দেখছো না, নবীজি যেভাবে বর্ণনা করছে, একদিকে আমার আল্লাহ বসছে আর একদিকে আমার নবী বসছে। হযরত ইমাম বুখারী লেখেন, আমার আল্লাহ এবং নবীর মধ্যে দূরত্ব ছিল একটা তীর পরিমাণ, বলেন না সুবহানাল্লাহ। একটা তীর কতটুকু লম্বা? এতটুকু তো ঠিক নেই না, এতে বেশি লম্বা হইব, অক্কাল লম্বা হইব, বড় জোর না অক্কাল হইব, ঠিক না? তো একটা তীর পরিমাণ আল্লাহ এবং রাসূলের মধ্যে দূরত্ব, বলেন না সুবহানাল্লাহ। যারা বলে নবী আমার নূর না, তো আমার আল্লাহ নূর, নূর না আল্লাহ নূর। তো যে কানে গেলে জিবরাইলের ক্ষমতা শেষ, মানে আরশ মোল্লা পর্যন্ত জিবরাইলের ক্ষমতা শেষ। জিবরাইল তো নূরের ফেরেশতা, ঠিক না বেটি? জিবরাইল নূরের ফেরেশতা, যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ সেখান থেকে আমার নবী আরো উপরে গেছে, সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমার উম্মত রে, আল্লাহ এবং আমার মধ্যে একটা তীর পরিমাণ গ্যাপ ছিল রে উম্মত। নূরে নূরে যখন মিলে তখন জ্বলে না, নূরে নূরে যখন মিলে তখন আর জ্বলে না। আর নূর আর মাটি যদি এক জায়গায় দিন তো ফিরে যাবে, ঠিক না বেটি? আগুনের মধ্যে যদি ফরেন করতেন না, ফিরে যাবেন গা। আর নূর যখন মানে আগুনের সামনে যায় তখন আগুন বন্ধ হয়ে যায়, কারণ রাসূল যদি আগুনের সামনে দিয়ে যাইতেন আগুন অটোমেটিক নবীকে দেখে বন্ধ হয়ে যেত। যখন রাসূল রাস্তা মোড় দিয়া হাঁটতেন তখন সূর্য লুকায়া যেত, সুবহানাল্লাহ, আকাশের চাঁদ লুকায়া যেত। কারণ নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল যে সূর্য পর্যন্ত হার মানত, সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করছে একদিন না, 2 দিন না, একটানা 27 বছর, সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী সাক্ষাৎ করছেন একদিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 27 বছর আমার আল্লাহ এবং নবী কথা বলছে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ধার্য করছি। কত? 50 ওয়াক্ত নামাজ ধার্য করছি। আর 6 মাসের রোজা, কয় মাস? 6 মাসের রোজা আর 50 ওয়াক্ত নামাজ ধার্য করছি। নবী আমার আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা বুঝিয়া আমার আল্লাহ বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যান আরশ মুআল্লার মধ্যে, জিবরাইল আপনাকে জান্নাত জাহান্নামের সফর করাবে। জান্নাত এবং জাহান্নামের সফর জিবরাইল আপনারে করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখে আসেন। নবী আমার জান্নাতের মধ্যে যাইয়া দেখেন, জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জান্নাত দেখে অত্যন্ত খুশি হইলেন, কারণ নবীজির উম্মতকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর জায়গার মধ্যে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে নবী আমার চলে গেলেন জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে রাসূল যাইয়া দেখেন জাহান্নামকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, জাহান্নাম কিসের জন্য এইভাবে ছুটে আসতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়াতে যারা মুনাফিকি করছে, কি করছে? মুনাফিকি করছে। মুনাফিক বুঝুন তো, মানে এইখানের কথা ওইখানে নেই, আর এইখানের কথা এইখানে আনে। মানে আমাদের সমাজে বলে যে তাল লাগায়, কিটা লাগায়? তাল লাগায়। এটি হলো মুনাফিক। নবী আমার বলে, জিবরাইল, তারা কারা? যাদেরকে জাহান্নাম খাইতে চায়, বলে তারা হলো মুনাফিক। নবী আমার বলে, কিছুক্ষণ সামনে আমি গেলাম, যাইয়া দেখতেছি কিছু কিছু মানুষের জিহ্বা কাটা। কি কাটা? জিহ্বা কাটা। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, তারা কারা? বলে তারা হচ্ছে চুগলিখোর। কিটা? চুগলিখোর। মানে মানুষের বদনাম হয়। দেখবেন সকালে ঘুম থেকে উঠিয়া সাগে আইব বাজার, ঘরের বউ যদি নাস্তা করে পাইল, খাম নাই, বাজারে গেছে হাম কেরে। কারণ সকালের যে মানে তাজা খবরটা আছে, তাজা খবরটা বাজারে গেলে পাওয়া যায়। নিউজ পেপার পড়া লাগে না। এই আগে তো মানুষ পত্রিকা মানে পড়লে পরে খবর পাইতো, ওখানে পত্রিকা লাগে না। বাজারে গেছে আসলো বলে দেখেন হের বাড়ির বদনাম, হের বাড়ির বদনাম, হের বাড়ির বদনাম সব। নবী আমার বলে, জিবরাইল, তাদের জিহ্বা কাটা তারা কারা? বলে তারা চুগলিখোর। নবী আমার কিছুক্ষণ সামনে গেছে, যাইয়া দেখে রে কিছু মানুষকে পুষ পানি খাওয়ানো হইতেছে। রক্ত মাংস গলার পর দেখবেন একটা পুষ পানি বের হয়। মানে শরীরের মধ্যে যদি আপনারা দেখবেন ফোড়া হয়, ফোড়ার মধ্যে টিপ দিলে একটা পুষ বাইর হয়, আর না? জাহান্নামীদেরকে আমার আল্লাহ এই পুষ পানি খাওয়াবে। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার দেখতেছে কিছু মানুষকে পুষ পানি খাওয়ানো হইতেছে। ডাক দিয়া বলে, জিবরাইল, তারা কারা রে? জিবরাইল বলে, তারা হলো মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করছে। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করছে দুনিয়াতে, তাদেরকে আমার আল্লাহ পানির বদলে পুষ পানি খাওয়াইতেছে। নবী আমার আরেকটু সামনে গেছে, যাইয়া দেখে জাহান্নামের আগুনের মধ্যে কিছু মহিলাদেরকে পোড়ানো হইতেছে। নবী ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, তারা কারা রে? যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের লাকড়ির মধ্যে পোড়াইতেছে। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূলুল্লাহ, তারা হইল যারা দুনিয়াতে স্বামীর অবাধ্য ছিল। যারা দুনিয়াতে স্বামীর অবাধ্য ছিল, আমার আল্লাহ তাদেরকে আজকে জাহান্নামের লাকড়ির মধ্যে পোড়াইতেছে। দয়ার নবী, মায়ার নবী কান্না করতে শুরু করছে। আরশ থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও
উম্মতের জন্য কান্না করেন। নবী আমার বলে, আল্লাহ যত আমার উম্মত আখির জামানার মধ্যে হবে তারা তো এই কাজগুলা বেশি করবে। আল্লাহ তুমি কি আমার উম্মতরে জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ তুমি কি আমার এই উম্মতগুলোর এইভাবেই কষ্ট দিবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কান্না কইরেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা রাখছি। একটা ব্যবস্থা রাখছি। নবীজি যখন কান্না মোবারক করতেছে তখন নবীজির চোখ মোবারক দিয়ে পানি জাহান্নামের সামনে পড়ে, আর জাহান্নাম 500 বছর রাস্তা পিছায় যায়। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার এত মহব্বত কইরা বানাইছে, আপনি যদি কান্না করেন আমি জাহান্নাম আপনার চোখের পানি বহন করার ক্ষমতা রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না কইরেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা রাখছি। নবী আমার বলে, কি ব্যবস্থা রাখছেন বলেন দেখি, আমার মন মতো হয়নি। কি ব্যবস্থা রাখছেন বলেন দেখি, মন মতনই হয় আমার, আনাইলে কান্না বন্ধ হইতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি তাকে দেখেন, জান্নাতের পাশে আমি আল্লাহ একটা রহমতের চাদর দিয়া রাখছি। আপনার উম্মত যদি অন্তরের মধ্যে আপনি রাসূলের মহব্বত ধারণ করে কয়বারে যেতে পারে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আমি ওই রহমতের চাদর দ্বারা আপনার উম্মতের গুনাহগুলোরে ঢাইকা দিব। আপনার কাছে আমি ওয়াদা করলাম যে আপনার উম্মত যদি কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যদি কয়বারে আসে, আর আপনি রাসূলের মহব্বত যদি তার অন্তরের মধ্যে ধারণ করে যদি কয়বারের মধ্যে আসতে পারে, আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি কাল হাসরের ময়দানে এই নূরের পর্দা দিয়ে, রহমতের পর্দা দিয়ে আপনার উম্মতের গুনাহ আমি ঢাইকা দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার চিন্তার কারণ নাই, কাল হাসরের ময়দান তো আমি সাজাবো আপনাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমি আল্লাহ ওই আদালতের হাকিম সাজবো তখন নেতৃত্ব আপনি দয়াল নবীজি দিবেন। নেতৃত্ব তো দিবেন আপনি। আর এই কাল হাসরের ময়দান যা কিছু আমি সাজাইবো সবকিছু আপনি নবীজির মর্যাদা বোঝানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এবং উনাদের উম্মত যেই দিন উলঙ্গ অবস্থার মধ্যে কাল হাসরের ময়দানের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করো, সেই দিন আমার নবী সেজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। যেদিন সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, সেদিন আমার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলে, বন্ধু আপনার চিন্তার কারণ নাই। এই জান্নাত জাহান্নাম, এই হাসর মিজান যা কিছু আমি সাজাইবো সবকিছু আপনি নবীর মর্যাদা বোঝানোর জন্য। তো সেই নবীকে নিয়ে এখন যারা গাদ্দারি করে কয় বলে গেলে শাস্তি আছে না নাই? কারণ নবীকে যারা কয় বলে চিনতে পারবে না তাদের কয় বলে জিন্দেগি বরবাদ। দুনিয়াতে 70 বছর 60 বছর যাই বাচ্চা সব বরবাদ। ঠিক না বেটি? নবী আমার 50 ওয়াক্ত নামাজ লইয়া আর 6 মাসের রোজা লইয়া যখন আসতেছেন, রাস্তার মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা হইছে। কার সাথে? মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা দিছে।
মুসানবী বলে ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা জীবন রাখতো না পড়তো না নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার কাজ করে আমার আল্লাহর কাছে আবার যায় সুবহানাল্লাহ তো 50 ওয়াক্ত থেকে এখন বর্তমানে নামাজ আমরা কয় ওয়াক্ত বেশি কমসে কত 45 ওয়াক্ত কত তো 45 ওয়াক্ত আর 6 মাসের রোজা নামাজ পাইছে কয় মাস 1 মাস নবী আমার বলেন ও আমার উম্মত আমার আল্লাহ 27 বছর আমি রাসূলের সাথে সাক্ষাৎ করছে কিন্তু যখন আমি 45 ওয়াক্ত নামাজ আর 5 মাসের রোজা কমানোর জন্য আমার আল্লাহর কাছে আপ ডাউন করছি কত বছর এই তার হিসাব নাই সুবহানাল্লাহ মোলা মুশে জান না আমার আল্লাহর কাছে যখন নবী যায় ও আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি কমান আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায় নবী আবার আসে মুসা নবী জিজ্ঞেস করে কয় ওয়াক্ত বলে 45 ওয়াক্ত নবী গো আপনি আবার যান 45 ওয়াক্ত পড়তে পারবে না আমার আল্লাহ বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ চাইলেই তো একসঙ্গে 45 ওয়াক্ত নামাজ কমাতে পারি আমি আল্লাহ চাইলেই তো 5 মাসের রোজা একবারে বাতিল দিতে পারি নবী গো আপনি যতবার আমার সামনে আসেন আপনাকে দেখার স্বাদ আমার নিতে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা Allah
আমরা তোমার প্রেমে রবিকারি আমরা তোমার প্রেমে রবিকারি দয়াল নবী যে আমরা তোমার চরণে বিকারি আল্লাহ নবীজি তুমি হো সুলতান মাওলানা আশিকের বেদোসি গজানা তুমি নবী উম্মতের কান্ডারি নবীজি আল্লাহ আল্লাহ নবী তুমি হো সুলতান মাওলানা আসে গেবেন আসে জানা গো আল্লাহ আল্লাহ কইলা দে গৌরব নিহারি দয়াল নবী আমরা তোমার চরণের ভিখারি আমরা তোমার প্রেমের রবিকারি আমরা তোমার চরণের ভিখারি আল্লাহ আল্লাহ
Allah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।